আমাদের ফ্রি ফায়ার গেমে এই ফ্যাক্ট তোমরা কেউ জানো না। আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার কে রিচ করেছে, অথবা ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবারই বা কে ছিল। তাছাড়াও ফ্রি ফায়ার গেমের ফার্স্ট ওয়েভিভে আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম প্লেয়ার কাকে ধরা হয়। তো আজকে এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমে এরকম কিছু আননোন ফ্যাক্ট খুঁজে বের করব, যে ফ্যাক্টগুলো প্রত্যেকটা প্লেয়ারের অজানা। ফ্যাক্ট নাম্বার 10। ওকে, নাম্বার 10 এ যে ফ্যাক্টটি আসে, তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গোল্ড রোলে কি এসেছিল? আমাদের ফ্রি ফায়ার গেমের যে ফার্স্ট গোল্ড রোল আইটেম ছিল সেটা ছিল আমাদের ফ্রি ফায়ারের ব্ল্যাক জ্যাকেট। অনেকে মনে করে যে আমাদের ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গোল্ড রোল হিসেবে আমাদের প্যাট এসেছে। ফ্রি ফায়ার গেমে যে সর্বপ্রথম গোল্ড রোলটা আসছিল সেটা ছিল সিজন 1 এ। তো সিজন 1 এ থাকা অবস্থায় এই ফিমেল এবং মেলের এই জ্যাকেটটা আছে, এবং এই জ্যাকেটটা বর্তমানে অনেকটা রেয়ার রয়েছে। ফ্রি প্লেয়ার জানো না যে এটা আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গোল্ড রোলের জ্যাকেট ছিল। এটা এসেছিল আমাদের ফ্রি ফায়ারে সিজন 1 এ ইলেক্ট্রা চলতেছিল। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোল্ড রোল। গোল্ড রোল আইটেমটা গেলে এখনো পর্যন্ত কাউকে রিটার্ন দেয় না। এই আইটেমটা রেয়ার না হওয়ার কারণে কাছে এটা ল্যাক অফ ইনফরমেশন। যখন আসছিল তখন থেকে কেউ গেম খেলা শুরু করে না। কে কে এর আগে থেকে জানতে। ফ্যাক্ট নাম্বার 9। তো গাইস, নাম্বার 9 এ যে ফ্যাক্টটা আসে, বর্তমানে আমরা ফ্রি ফায়ার গেমে কোনো না কোনো ইমোট দিয়ে থাকি। এমন পছন্দ করে না এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। কি জানো ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম কোন ইমোটটা এসেছিল? সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার গেমে টোটাল 6টা ইমোট লঞ্চ করা হয়েছিল। প্রথম যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেমের ডাবল। এরপর যে ইমোটটা হচ্ছে অ্যাপ্লোস। তো এটা হচ্ছে একটা হাততালি আর কি। অ্যাপ্লোসের পরে যে ইমোটটা আছে সেটা হচ্ছে আমাদের প্রুভ ব্যাক। তো এই ইমোটটা মানে হচ্ছে কাউকে চ্যালেঞ্জ জানা। এই ইমোটটা সম্পর্কে তোমরা সবাই ভালো করে জানো। এটা হচ্ছে আমাদের গেমের লল ইমোট। সবথেকে বেশি ইউজ করা ইমোট হচ্ছে এটা। তারপর হ্যালো ইমোট, আরেকটা ছিল ইলাইট পাসের ইমোট। বাই দ্য ওয়ে, ইমোটগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে একদম নিচের দিকে ইমোটগুলো খুঁজে পাবে। ইমোট হিসেবে গেমের মধ্যে সর্বপ্রথম এই 6টা ইমোটই লঞ্চ করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 8। তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টারে কে রিচ করেছিল? তোমরা অনেকেই তো মনে করতেছো যে বাংলাদেশ থেকে বাংলাদেশ টপার সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার রিচ করেছিল। তোমাদের ধারণা এটা সম্পূর্ণটা ভুল। যদি ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টারের কথা বলো, আমাদের ফ্রি ফায়ার গেমের সিজন 2 অথবা সিজন 1 এর সময় আসছিল। ফ্রি ফায়ার গেমে যদিও গ্র্যান্ড মাস্টার সিস্টেমে ছিল না, সময়টা ছিল ফ্রি ফায়ার হিরো। সর্বপ্রথম যে ফ্রি ফায়ার হিরো রিচ করেছিল সেটা ছিল ডিএস পেড্রো। এটাকে এক কথা গ্র্যান্ড মাস্টারে বলা যেতে পারে। বাদা ওই সময় কিন্তু রিজিয়নাল অথবা কান্ট্রিগতভাবে কিন্তু গ্র্যান্ড মাস্টার অথবা হিরো সিস্টেম ছিল না। ওই সিস্টেমটা ছিল গ্লোবাল। মানে ওই সময় সম্পূর্ণ সার্ভারটা ছিল সিঙ্গাপুরের মধ্যে। প্রতিটা দেশের প্লেয়ার একটা সার্ভারে গেম খেলতো। এক কথা ওই সময় গ্লোবাল বলতে পারো। গ্লোবালে ডিএস পেড্রো সর্বপ্রথম 4000 স্কোর করে গ্র্যান্ড মাস্টার টপ 1 করে রাখছিল। শুধু এক সিজনে না, সিজন 2 থেকে শুরু করে 3, 4, 5 পর্যন্ত তারা গ্লোবাল টপ 1 এর মধ্যে ছিল। তো বুঝো যে এই প্লেয়ার ফ্রি ফায়ার ওল্ডেস্ট গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হয়ে থাকে। ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট গ্র্যান্ড মাস্টার প্লেয়ার যাকে বলা হয়। ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম হিরোকে রিচ করা এবং গ্র্যান্ড মাস্টার টপে থাকা প্লেয়ারটি বর্তমান সময়ে গেমের মধ্যে একদমই অ্যাক্টিভ না। তো এই ডিএস পেড্রো যখন সর্বপ্রথম গ্লোবালে রিচ করেছিল তখন সময়টা ছিল 2018 সালের মার্চের দিকে। ওই সময় পুরো বিশ্বের মধ্যে এই প্লেয়ারটির নাম্বার 1 এ ছিল। এখানে তো জানার ইচ্ছে থাকবে এই প্লেয়ারটি কোন দেশের প্লেয়ার ছিল। বেসিক্যালি এই প্লেয়ারটি ছিল ফ্রি ফায়ারের ব্রাজিলের একজন প্লেয়ার। ব্রাজিল থেকে সর্বপ্রথম ফ্রি ফায়ারের টপ 1 রিচ করেছিল। পুরো বিশ্বে গ্লোবাল 1 এ থাকা ডিএস পেড্রো ক্রেডিট সম্পর্কে যদি তোমরা দেখো, স্টেমিসে 2 তে 5 এর ক্রেডিট রেখেছে, সোলোতে অলমোস্ট 4 এর মতো ক্রেডিট রয়েছে। এবং স্কোরে যদি তোমরা ক্রেডিট দেখো তাহলে আরো বেশি অবাক হয়ে যাবে। স্কোরের মধ্যে তার ক্রেডিট প্রায় 7 এর মতো। তিনি ছিলেন একসময় ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যে সর্বপ্রথম গ্লোবাল রিচ করেছে। ওকে, ফ্যাক্ট নাম্বার 7। তোমরা তো জানো আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমানে কত ধরনের গান স্কিন আছে। ওই গান স্কিন আমরা বর্তমানে গেম খেলা ভাবতেই পারি না। তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম কোন গানের স্কিন এসেছিল? ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম 9টা গানের স্কিন রিলিজ করা হয়েছিল। ওকে, তার মধ্যে প্রথম যে গান স্কিনটা ছিল সেটা ছিল আমাদের M4A1 এ। তারপর গানটা ছিল M249। এরপর AWM এর পরে যে গান স্কিনটা ছিল USP। তো USP এর পরে যে গান ছিল সেটা ছিল আমাদের G18। G18 এর পরে যে আরেকটা গান স্কিন ছিল সেটা ছিল EMP। EMP এর পরে যে গান স্কিনটা ছিল সেটা ছিল BSS। BSS এর পরে গান স্কিনটা ছিল M1040। এরপর গানটা ছিল M79। দেন ছিল Kar98। তো সর্বপ্রথম গান স্কিন হিসেবে আমাদের এই গানগুলো রিলিজ করা হয়েছিল। আনফরচুনেটলি কোনো গানে ওই সময় কোনো রকম এবিলিটি দেওয়া হয়েছিল না। এবিলিটি যুক্ত গান রিলিজ করা গেল এরপর একদিন পরে ছোটখাটো হালকা ইমেজ পরিবর্তন করে কিন্তু গানগুলো দিয়ে দিয়েছিল। তার মধ্যে জ্ঞান ফ্রি ফায়ার সর্বপ্রথম যে গানগুলোতে এবিলিটি দিয়ে যুক্ত করে স্কিন রিলিজ করে, আমাদের প্রথম যে গান স্কিনটা ছিল AK47 এ এই স্কিন। তারপর যে এবিলিটি যুক্ত গান ছিল সেটা ছিল আমাদের M14 এর লাইভ স্ট্রিম নামে এরকম একটা গান। দেন আছে ফামাস। তো এই গানটার নাম হচ্ছে ব্লাডি মারি নামে একটা গান। ফামাসের পরে G18 এর এই স্কিনটা ছিল যেটাতে এবিলিটি যুক্ত ছিল। তো M1040 পার্পল এই স্কিনটাতে এবিলিটি যুক্ত ছিল। এই কয়েকটা গানে জ্ঞান সর্বপ্রথম এবিলিটি যুক্ত করে লঞ্চ করে। পরবর্তী সময়ে বিভিন্ন লেজেন্ডারি গান থেকে শুরু করে বেসিক গান থেকে শুরু করে আর্টিফ্যাক্ট আর বন্যা করছে দেশে গেমে। তো ওয়েট গাইস, পরের পার্টে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে ভিডিও দেন বলে এখন।